সেটা আমাদের ডক্টর অরিজিৎ বণিক এবং ডক্টর অনিন্দিতা সিনহা মহোদয়কে দেওয়ার জন্য। হ্যাঁ, তুলে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ। এই কাছে মার্কশিট আছে। প্রথমে আমরা এবং 2 মিনিট হচ্ছে রিভিউ করতে ঠিক করতে পারে যে তারা অ্যাকচুয়ালি কতটা টাইম দেবে। সার্টিয়ে দিচ্ছি। যারা এই বিতর্ক এবং অর্থাৎ ভার্মি কম্পোস্ট, সেটা আমাদের ডক্টর অরিজিৎ বণিক এবং ডক্টর অনিন্দিতা সিনহা মহোদয়কে দেওয়ার জন্য। হ্যাঁ, তুলে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ। এই কাছে মার্কশিট আছে। প্রথমে আমরা এবং 2 মিনিট হচ্ছে রিভিউ করতে ঠিক করতে পারে যে তারা অ্যাকচুয়ালি কতটা টাইম দেবে। সার্টিয়ে দিচ্ছি। দূষণ প্রতিরোধের আসল হাতিয়ার। এখানে পক্ষে এবং বিপক্ষে বলবেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। আমি যারা এই পার্টিসিপেন্ট হয়েছেন তাদেরকে তোমাদের নিজস্ব জায়গায় জনসচেতনতা এবং পক্ষে থাকছেন আমার ডান নট লিগেল entanglements but public awareness, the real weapon against plastic pollution. এই হচ্ছে আমাদের আজকের বিতর্ক সভার বিষয়। আমি বিনম্র অনুরোধ করবো আমাদের যারা পার্টিসিপেন্ট লক্ষ্মীকান্ত দাস, রুবেল ত্রিপুরা তার পক্ষে বলবে এবং মঞ্চের বাদিকে আপনাদের তরফ থেকে ওরা বসছে এবং এই বিতর্ক সভা যারা বিপক্ষে বলছেন পূর্বানা, দীপশিখা রুদ্রপাল, বিনয় দেবনাথ, সাগর মানিক জমাতিয়া এবং অভিজিৎ দেব। তোমরা বসবে মঞ্চে ডান দিকে, দর্শক আসনের তরফ থেকে ওই দিক থেকে ঢুকে আমরা দিকে আমি বিশ্বাস করি একটা অদ্ভুত এবং তথ্য সমৃদ্ধ বিতর্ক সভার মধ্য দিয়ে আমরা যাবো কিছুক্ষণের মধ্যেই। আইন কানুনগুলো একটু বলে রাখি, আমরা একটু বিনম্র শব্দ ব্যবহার করবো যাতে কোনো রকমের ব্যক্তিগত আঘাত না আসে। Or respectful language from each end. The plagiarism or reading directly from mobile or will result in deduction of your marks. তোমরা মোবাইল ফোন অথবা কোনো পত্রিকা কিংবা প্রবন্ধ থেকে পড়বে না। Exceeding limit, time limit will lead to point deduction. সময়টাকে সংযত অনুরোধ করব। আইনি জাল নয়, জনসচেতনতা প্লাস্টিক দূষণ প্রতিরোধের আসল হাতিয়ার, এর পক্ষে বলার জন্য। নমস্কার, আমার নাম শান্তনু ভৌমিক, আমি সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে বলছি। আমি যেহেতু আজকে এই পয়েন্টে আইনি জাল নয়, জনসচেতনতা হলো প্লাস্টিক প্রতিরোধের প্রধান হাতিয়ার, এর পক্ষে বলছি, ঠিক আছে? এর মানে কি আমাদের আজকে জনসচেতনতার পক্ষে বলবো। তাহলে আপনারা যে সকালে সবাই এখানে এসেছি, তাহলে কিসের জন্য এসেছি? আমরা কি কোনো আইন দ্বারা এসেছি? আইনি তো আমাদের জনসচেতনতার জন্য এসেছি। এর মানে কি আইন আমাদের বাধ্য করতে পারবে না, আমাদের জানাতে পারবে। কারণ আইনের মধ্যে অনেক প্রতিভাব রয়েছে। যেমন বলতে গেলে অনেক আইন তো আগেই হয়ে গেছে, কিন্তু আমরা তার থেকে এখনো কিছু করতে পারিনি। এর মানে কি আমরা
আইন দ্বারা মানুষকে জানাতে পারি কিন্তু বাধ্য করতে পারি না। বাধ্য করতে হলে নিজে মনের দিক থেকে একে বাধ্য করতে হবে। এক্সাম্পল হিসেবে একটা বলছি যে একজন ছোট একটা বাচ্চা যখন চিপসের প্যাকেটটা খায় তখন কিন্তু মা একে বাধা দিতে পারে কিন্তু আইন দ্বারা বোঝাতে পারবে না, কারণ মা জানে যে প্যাকেটটা খাওয়া উচিত নয়, প্যাকেটে ব্যবহার করা উচিত নয়, কারণ এই প্যাকেটটা থেকে আমাদের অনেক দূষণ হচ্ছে। ঠিক আছে, তো মা সচেতন হতে হবে। আমরা লক্ষ্য করেছি ত্রিপুরার মধ্যে সরকার অনেক আইন প্রণয়ন করেছে, অনেক দিন আগে এটা বন্ধ হয়েছিল কিন্তু ব্যবহার শুরু হয়েছে। কারণ কি, এর আমরা জনসচেতন নয়, আমরা নিচের লেভেল থেকে আগে শক্ত করতে হবে। একটা গাছ আমরা অনেক কিছু দেখেছি, অনেক কোম্পানি দিয়েছি, যেমন বেস্টিজ কোম্পানি দিয়েছি, মানুষের ব্যবহার করতে 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 অনেক ব্যবহার করেছে, কিন্তু যখন তারা সচেতন হয়েছে, মনের দিক থেকে সচেতন হয়েছে, তখন তারা নিজে নিজেই অফ করে দিয়েছে। মানে সেন্স সিস্টেমটা যতক্ষণ আমরা কমাতে পারবো ততক্ষণ না পারবো না। আগে আমাদের মন থেকে সচেতন হতে হবে। আইন দিয়ে আপনি বাধ্য করতে পারবেন কিন্তু জানাতে আপনি পারবেন না। ঠিক আছে, যেমন আইনে যে লোকগুলি তাদের কিন্তু দেখবেন অনেক প্রোটোকল ইউজ করছে না, তারাই কিন্তু প্লাস্টিক ব্যবহার করছে। এর মানে কি, আমরা যারা আইন করছি না তাদের ভিতরে জনসচেতনতা ভাবটাই নেই। এর মানে কি, আগে নিজেকে সামলাতে হবে, তারপরে পরেরকে। ঠিক আছে না, এর জন্য বলছি আগে আমার নিজেকে সচেতন হতে হবে, না হলে কোম্পানি অনেক আসবে যাবে কিন্তু এই টপিক আলোচনা হতেই থাকবে, কিন্তু আমরা এর ব্যবহারিক দিকটা পাবো না, থিওরিটিক্যাল হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই আজকে এই সোসাইটিকে, অর্পণ সোসাইটিকে, যে তারা জনসচেতনতার কারণে তাদের কোনো আইন দ্বারা বাধ্য করেনি, তারা নিজের থেকে এসেছে যে আমরা স্টুডেন্টগুলিকে, আমাদের যে জনগণকে আমরা জানাতে পারবো যে আমরা আইন দ্বারা না, নিজের জনসচেতনের না জন্য তো আমি আসবো না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় বিচারকগণ, ধন্যবাদ। শান্তনু ভৌমিক বলল এই আলোচনার বিতর্ক সভার পক্ষে আইনি জাল নয়, জনসচেতনতা প্লাস্টিক দূষণ প্রতিরোধের আসল হাতিয়ার। মূলত জনসচেতনতার মাধ্যমেই আমরা প্লাস্টিক দূষণ প্রতিরোধ করতে পারি, এই ছিল তার আর্গুমেন্ট। শুধু আইনি হতিয়ার দিয়ে আমরা সেটাকে আটকাতে পারবো না। এবার আমি এই বিতর্ক সভার বিপক্ষে বলার জন্য অনুরোধ করব পূর্বানাথকে। নমস্কার, আমি পূর্বানাথ। উপস্থিত সভাপতি এবং বিচারক মণ্ডলী এবং আমার বিরোধী দলকে সম্মান জানিয়ে আমি আমার আজকের বক্তব্যটি রাখতে চলেছি। তো আমাদের প্লাস্টিকের ইনভেনশন হয় 1890 সালে। তো আমি আজকে আমার বক্তব্যটি, আমার মতামত রাখছি যে গত 135 বছর থেকে আমাদের বিভিন্ন আইন এসেছে, বিভিন্ন জনসচেতনতার সোশ্যাল অ্যাওয়ারনেসের প্রোগ্রাম চলছে। তো যখন 135 বছরে জনসচেতনতা ব্যর্থ হয়, তখন আমার অ্যাজ এ মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় যে কঠোর আইন শাসন ব্যবস্থা এই একমাত্র মাধ্যম আমাদের প্লাস্টিকের ব্যবহারকে সীমিত করার জন্য। আমি আরও বলতে চাই, এই প্লাস্টিকের সমস্যা একটা বিশ্বব্যাপী সমস্যা। It's a global problem. From the landmass to the ocean depth, we have seen there are people uses several plastics. উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, করোনার সময় সরকার আইন করেছিল প্রত্যেকেরই মাস্ক পরতেই হবে, কিন্তু একজন সাধারণ মানুষ থেকে সমাজের মধ্যে একজন উচ্চশিক্ষিত ব্যক্তিও জানে যে প্লাস্টিকের ব্যবহার আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং একজন সাধারণ মানুষও জানে যে প্লাস্টিকের ব্যবহার আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক, কিন্তু তাতে কি এদের ব্যবহার কম হচ্ছে না। তো সচেতনতা সবার মধ্যেই আছে, একজন শিক্ষিত মানুষ থেকে শুরু করে একজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বার্তা সবার মধ্যেই থাকে। আমাদের দেশের অভাব একটাই, সেটা হচ্ছে কঠিন আইন ব্যবস্থার। আমার এটাই মনে হয় যে যদি আমাদের দেশে কঠিন আইন ব্যবস্থা থাকে, তাহলেই আমাদের দেশের প্লাস্টিক ইউজটা লিমিটেড হতে পারে। ধন্যবাদ। পূর্বা বলছেন যে শুধু জনসচেতনতা নয়, সেটা আমাদের মধ্যে আমরা বড় হই এর মধ্য দিয়ে, কিন্তু কঠোর যদি আইন থাকে তবেই আমরা এই প্লাস্টিক দূষণ প্রতিরোধের আসল হাতিয়ার হতে পারে সেই আইনি জালটাই।
ও একটা অনুষঙ্গ টানতে চাইছিল যে কোভিডের সময় আমরা প্রত্যেকেই হয়তো আইনের ভয়েই আমরা মাস্ক পরেছিলাম, আমরা সবাই মনে আছে, এবং সেটা হয়তো জনগণের সচেতনতা তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হয়েছিল। এই অনুষঙ্গটি নিয়ে আমি এবারে অনুরোধ করব জ্ঞান প্রকাশ পার্টিসিপেন্ট মাফিয়া বেগম। হ্যাঁ, পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে আমি একটু বলছি, টাইমটা ওদের ফার্স্ট যে বেলটা হবে এটা কিন্তু এর পরেও আবার কিন্তু টাইম থাকছে, সেকেন্ড বেলটা বাজার পরে স্টপ হবে। হ্যাঁ, এটা 3 মিনিট করে সময় আছে, 2.5 মিনিট পর সেই বেলটা বাজছে, আর 30 সেকেন্ড তারপর সেটা ওয়ার্নিং বেল হিসেবে বাজছে, আর 2 মিনিট রিবার্টালের জন্য মানে যুক্তি খণ্ডনের জন্য পাবে, সেটা পরের ক্ষেত্রে। তো মাফিয়া বেগম এবার বলছে, তাই তো? মাফিয়া বেগম। নমস্কার, এখানে উপস্থিত বিচারক মণ্ডলী, শিক্ষকগণ এবং আমার পক্ষের এবং বিপক্ষের সকল বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি প্লাস্টিক দূষণ এটা আইনি জাল দ্বারা নয়, জনসচেতনতার মাধ্যমে যে এটা বন্ধ করা সম্ভব এটার পক্ষে বলবো। আমার কথা হলো, আমার বিপক্ষের যে বন্ধু বলল যে প্লাস্টিক আজ কেবলমাত্র 135 বছর হয়েছে, কিন্তু 135 বছর না, একটু ভুল, হয়তো 118 বছর হয়েছে। তো 118 বছরের মধ্যে প্লাস্টিক এত বেশি পরিমাণ ছড়িয়ে গেছে যে এগুলি এখন আইনের ধারা এগুলিকে পুরোপুরিভাবে ব্যান করা সম্ভব নয়। সবাই আইন জানে। এরপরে বন্ধু যে বলল যে করোনার সময় সবাই মাস্ক পরা আইন ছিল, কিন্তু আইন ছিল, আমি মানি, বন্ধুর সঙ্গে আমি একমত, আমি মানি আইন ছিল, কিন্তু আইনের থেকেও বেশি আমাদের মনে এই ভয়টা ছিল যদি মাস্ক না পরতাম আমার হয়তো করোনা হয়ে যাবে, এই ভয়টা আমাদের ছিল। এই ভয়েই আইনের থেকেও বেশি আমরা ভয়ে পড়েছি, স্যানিটাইজার ইউজ করেছি, কিন্তু এখন তো আর হচ্ছে না। আইন তো এখনও আছে, হসপিটালও আছে, ডক্টররা এখনও ইউজ করে, কিন্তু আমরা তো করি না। এটা আইন আছে কিন্তু আমরা করি না, এটাই হলো। তো 118 বছরের মধ্যে প্লাস্টিক এত বেশি ছড়িয়ে গেছে, কি বলবো, সকাল থেকে শুরু করে রাত্রে, সকালে টুথপেস্ট যে আমরা করি, টুথপেস্টে থেকে শুরু করে রাত্রের অ্যালার্ম ক্লক পর্যন্ত সব প্লাস্টিকের। আমাদের পায়ের শু, পায়ের যে শরীরের যে পরনের কাপড়, ওগুলো প্লাস্টিকের। আগে উনি আমার বিপক্ষের বন্ধু বললো যে আগে প্লাস্টিক থেকেও এত দূষণ ছিল না, কারণ আগে মনি ঋষিরা তারা ছিল, তারা অ্যাওয়ার ছিল এ সম্পর্কে, তারা এত বেশি প্লাস্টিকের মানে লিমিটটা ইউজ করতো, লিমিট থেকে তারা ইউজ করতো, লিমিটের বেশি ইউজ করতো না। কিন্তু আমরা এখন এত বেশি মানে অলস হয়ে গেছি, সব কিছুতেই প্লাস্টিক ইউজ করছি। প্লাস্টিক, আমাদের যে কাপড় আগে কিন্তু কম ছিল, মানুষ পপুলেশন কম ছিল, তাই আমাদের প্লাস্টিক কাপড়টা ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি হতো, উল দিয়ে, বিভিন্ন কটন দিয়ে, কিন্তু এখন মানুষের পপুলেশন এত বেড়ে গেছে যে এখন ন্যাচারাল ফাইবার দিয়ে হবে না, এগুলির জন্য নাইলন, অ্যাক্রিলিক, পলিয়েস্টারের মতো অনেক কিছু ব্যবহার করা হচ্ছে, এগুলি প্লাস্টিকেরই ফল। তারপর রয়েছে, বন্ধু বলল যে প্লাস্টিক দূষণের ফলে আমাদের অ্যাওয়ার্ডটা, আপনারা সবার ফোন আছে, সবাই কিন্তু ফোনের মধ্যে কথা বলেন, যখন তখন করে আমি একটা কথা বলে যে বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন আসলে, কল আসলে আপনারা ধরবেন না, এটা কিন্তু অ্যাওয়ারনেসেরই একটা মানে দিক। এটার মাধ্যমে আমরা জানতে পারছি, আমরা জানি, অনেকে জানে কিন্তু যে হবে না, কিন্তু তারপরেও আমরা এই মানে এটা যে সবার মোবাইলে ফোন করলে এটা আসে, তাই আমরা জানি, এটাই বলতে চাইছি যে অ্যাওয়ারনেস দরকার। ধন্যবাদ। ধন্যবাদ মাফিয়া বেগমকে। এবার বিপক্ষে বলবে বিনয় দেবনাথ। Good morning, everyone. My name is Vinay Damna. I'm here to talk against my college mate who said that আমাদের ডেইলি ইউজের ভিতরে প্লাস্টিক ব্যবহার করা হয়, কিন্তু আমরা আইন আছে, কিন্তু আইনের ভিতরেও আমরা প্লাস্টিকটা ব্যবহার করি। কিন্তু আমাদের যে আইনটা আছে, ওই আইনটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা ইউজ যাতে না করি ওইটার জন্য আইন আছে, কিন্তু টোটাল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কিন্তু আইন নেই। যদি প্লাস্টিক যদি নাই থাকে, যেটা নন টক্সিক ওইটা অ্যাভেলেবেল থাকুক ওইটার ভিতরে, কিন্তু ওইটাও টক্সিক একদিকে বলতে গেলে। কিন্তু আমাদের কলেজ মেট যে বললো যে প্লাস্টিক সবসময় ইউজ করা হয়, আমাদের ব্যবহারের ভিতরে সবসময় এটা ডেইলি লাইফের একটা পার্ট হয়ে গেছে,
কিন্তু টক্সিক প্লাস্টিক যেমন প্লাস্টিক ব্যাগ ওইটা যদি অ্যাভেলেবেলই না থাকে, আমাদের ল যদি এমন বানানো হয় যে আমাদের প্লাস্টিক ব্যাগ ইউজ কি ম্যানুফ্যাকচারই করা হবে না, তাহলে আমরা অবভিয়াসলি একটা অল্টারনেটিভ বার করব। এখন ফর এক্সাম্পল আমরা দোকানে গেলাম, এখন দোকানে গিয়ে সেরে মনে করেন আমরা পাবলিক টোটালি অ্যাওয়্যার যে পলিথিন প্লাস্টিক আমাদের ক্ষতি করে, কিন্তু এখন ফর ওয়ান চান্স আমরা নিয়ে নিলাম, এখন আমাদের কাছে কোনো ক্যারি ব্যাগ নেই, কোনো কিছু নেই। এখন আমরা ভাবলাম আমরা টোটালি অ্যাওয়্যার যে পলিথিন প্লাস্টিক আমাদের অনেক ক্ষতি করে, অনেক কিছু করে, কিন্তু আমরা ভাবলাম যে আজকে আমাদের কাছে ব্যাগ নেই, তাহলে আজকে একদিন আমি নিয়ে নিই, কী হলো এটার ভিতরে। কিন্তু একজন যদি একদিন নিতে যায়, 1 বিলিয়ন পিপল যদি একদিন করে করে নেয়, তাহলে 1 বিলিয়ন পলিথিন ব্যাগ। তো ওইটার ভিতরে পাবলিক অ্যাওয়ারনেস কিন্তু লিক হয়ে যায়। পাবলিক অ্যাওয়ারনেস থাকে ঠিকই, কিন্তু থাকার ভিতরেও আমরা কী করি, আমরা মেন মোটিভ কি সার্ভাইভাল অ্যান্ড মেকিং আওয়ার লাইফ ইজি। কিন্তু ওইটার ভিতরে পাবলিক অ্যাওয়ার থেকেও আমরা এই লাইফটাকে ইজি করার জন্য আমরা কি করি, আমরা একটা চান্স নিয়ে নিই। সবাই যদি একটা চান্স নিই, পাবলিক অ্যাওয়ার থেকেও একটা চান্স নিয়ে নেয়, তাহলে একটা চান্স নিয়ে 1 বিলিয়ন পিপলে 1 চান্স ইজ 1 বিলিয়ন চান্সেস। তো ওইটা করে এরকমভাবে, তো এখন যদি আমাদের ল বানানো হয় যে আমাদের ম্যানুফ্যাকচারিং হবে না পলিথিন ব্যাগ, এখন আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে এসে এখন দেখলাম আমার কাছে কোনো অপশন নেই, কোনো পলিথিন ব্যাগ আছে, থাকলে আমি নিয়ে নেব। এখন যদি নাই থাকে আমি কি করব, হলে বাড়ি থেকে একটা ক্যারি ব্যাগ নিয়ে যাব, আর যদি আমার কাছে ব্যাগ না থাকে তাহলে হলে আমি হাতে করে নিয়ে আসবো, আর নাহলে বলবো যে আমি ক্যারি ব্যাগ নিয়ে আসছি, তারপর আমি জিনিসটা নিয়ে যাব। কিন্তু পাবলিক অ্যাওয়্যার তো টোটালি কাজটা করছে না। পাবলিক অ্যাওয়্যার শুধু মানুষকে সচেতন করছে, মানুষকে সচেতন করান তো মেন গোল না। আমাদের মেন গোল হলো পাবলিককে সার্ভাইভ রাখা, হার্মফুল এনভায়রনমেন্ট থেকে দূরে রাখা। এখন পাবলিক এখন আরেকটা এক্সাম্পল বললাম, যেমন আমাদের হেলমেট, আমরা হেলমেট জানি যে আমাদের সামনে কত কিছু হয়। হেলমেট না পরলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হেলমেট না পরলে মানুষ মারা যেতে পারে, মানুষ মরেও যায়, আমরা দেখি। কিন্তু ইভেন মাই সেলফ, আই ডোন্ট ইউজ হেলমেট অল দ্য টাইম। I try to avoid that. Even for 5 minutes, if I go out from my home for 5 minutes, I try to not take my helmet with me. It's kind of irritating to wear that on my head. So I take the chance, because I know that if I go for 5 minutes and for particular roads, there will be no traffic police or there will be no any legal action against me. But if there is any legal action, or if there is any law that there will be no consideration if I don't wear helmet, then I will probably use the helmet all the time. In the same way, if plastic bags are prohibited or manufacturing is totally banned, then people will always choose alternatives which will always use alternative things which will not be a plastic but obviously an eco-friendly one. And like my mate said, কলেজ মেট said যে আমাদের মা যদি একটা ছোট বাচ্চাকে বলে দেয় যে ওইটা শরীরের পথে, শরীরের শেষ হয়ে গেছে, সময় শেষ। ওকে, এবারে পক্ষে বলবে জ্ঞান প্রকাশ ধন। Respected judges and my fellow participant, namaskar. So I stand before you to speak in support of public awareness to control plastic pollution. So imagine walking on any river bank of Tripura or alongside any Indian beach and seeing waves of plastic bottles, wrappers and packets instead of blue water. How will you feel? You will not feel right. Globally, we now produce approximately 350 million tons of plastic waste every single year. In India, we generate approximately 9.3 million tons of plastic waste. Even in Tripura, we are not immune at all. Tripura generates 20 metric tons of plastic every single day. Now, what does this plastic do? This plastic clogs our drain, chokes our wildlife, and even taints our soil. And scientists warn that by 2050, if we continue with the same speed, then there will be more plastic in the oceans than fish by weight. Now the question is, what should we do?
Should we control this plastic pollution through laws, through government policy intervention, or through our public awareness? That is individual responsibility. Now, let me explain legal entanglement, that is policy intervention. So it means government will set laws and regulate it. For example, ban on certain plastic products, taxing plastic, and government will force companies to manage their own waste. For example, India, if I talk about only India, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে আজকে 70 বছর হয়ে গেছে। 70 বছর ধরেও তো আইন আছে, কিন্তু আমরা তো প্লাস্টিকটাকে কন্ট্রোল করতে পারিনি। ইন্ডিয়া স্টিল জেনারেটস 9.3 million tons of plastic every single year, and their policy intervention, that means legal entanglement, had drastically failed. One of my opposition friend had said that plastic was invented before 135 years. 135 বছর ধরেও আইন আছে, কিন্তু আমরা প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারিনি। Now what is public awareness? Public awareness includes, for example, villagers wading into a river and cleaning the garbage with his hand. Public awareness means we as a student are cleaning our campuses through different kind of campaigning. This is what public awareness. So ain to, for example, in terms of ট্রাফিক পুলিশের ট্রাফিকের মধ্যেও তো আইন আছে, এত বছর ধরে আইন তো চলছে, কিন্তু মানুষ এখনো ভারতবর্ষের 15% বাইক চালক হেলমেট পরে না। আইন থাকা সত্ত্বেও তারা 500 টাকার জরিমানা দিতে রাজি আছে, কিন্তু হেলমেট তারা পরে না। তো হেয়ার policy intervention, that means legal entanglement, has completely failed, and public awareness is much more efficient than legal entanglement. So let's our aim be a cleaner Tripura, a cleaner India, and let's make India a pollution-free Viksit Bharat by 2047. Thank you. ধন্যবাদ। পক্ষে বলল এবার জ্ঞান প্রকাশ ধন। দীপশিখা রুদ্রপাল এবার বলছে বিপক্ষে। মাননীয় সভাপতি এবং উপস্থিত আমার বিচারক মণ্ডলী, সবাইকে নমস্কার, এবং উপস্থিত পক্ষদলের বক্তারা সবাইকে নমস্কার। আজকে এই মঞ্চে একটি প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে যে প্লাস্টিক পলিউশনের কি আসল হাতিয়ার? আসল হাতিয়ার হচ্ছে আইনি ব্যবস্থা। এখানে ওরাও সচেতন, আপনারাও সচেতন, এবং আমিও সচেতন হয়ে কি হয়, যখন আমরা বাজারে যাই প্লাস্টিকের জিনিসপত্র আনি, প্লাস্টিক থেকে যে কোনো প্লাস্টিক, সবই প্লাস্টিক ব্যবহার করি, তো ওই জায়গার মধ্যে যদি একটা কঠোর আইন থাকতো যে এই পার্টিকুলার এরিয়াতে কোনো প্লাস্টিক ব্যবহার করা হবে না বা প্লাস্টিক বিক্রি করা হবে না, তখন আমরা সেই আইনের মাধ্যমে কিন্তু আমরা একটু নিয়মে থাকতে পারি, একটা শৃঙ্খলে থাকতে পারি। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, রাস্তার মধ্যে ট্রাফিকের আইন আছে কারণ শুধুমাত্র আমরা সচেতন নাগরিকত্ব দিয়ে সেটা আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারি না, তার জন্য আমাদের আইনের প্রয়োজন। যেমন বড় বড় প্রতিষ্ঠানের সামনে লেখা থাকে যে নো পার্কিং বা নো স্মোকিং, সেখানে আমরা আইন দ্বারা বাধ্য যে এখানে কোনো কিছু গাড়ি পার্ক করলে বা বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী ব্যবহার করলে সেখানে ফাইন দিতে হবে। তো ওইখানে আমরা বাধ্য যে আমাদের ওই লটাই আমাদেরকে করে যে আমরা সেই আইনের কাছে বাধ্য। তো আমরা যেমন আবার হেলমেট পরি, এখানে কজন আছে যারা সচেতন হয়ে হেলমেটটা পরে? আমি তো দেখি না। তো আমাদেরকে সেই সচেতনতা তো নয়, সেই ফাইনের ভয়ে অ্যাকচুয়ালি আমরা ওই হেলমেটটা পরিধান করি, রাইট? নমস্কার। থ্যাংক ইউ দীপশিখা রুদ্রপাল for your talk against the motion. Next, I would like to invite Lakshmikanto Das. Lakshmikanto Das will speak. সবাইকে নমস্কার। তো আমার বিপক্ষে যারা আছে তিনি অক্ষণ বলেন যে যেখানে ধূমপান লেখা থাকে না সেখানে কেউ ধূমপান করে না, কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে সেই স্থানে অনেকে পার্কিং করে চলে যায়, ধূমপান করে চলে যায়। যদি সিসিটিভি থাকে তাহলে সেটা ধরে পড়ে। আইন আমরাও মানি, কিন্তু আইন সবসময় সেটা মানা যায় না। আইনে আজ তোমাকে 500 টাকা জরিমানা করলো, তুমি দিয়ে চলে আসবে, বিগত দিন তুমি সে স্থান থেকে
আইনের দেখা দেখি যখন আইনের লোক আসে দোকানদার বলে আমার কাছে প্লাস্টিক ব্যাগ নেই, কিন্তু যে আইনের লোক চলে যায় 2-3 দিন পরে আবার সেই দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ উদ্ধার হয়। কিভাবে? সেটা আইন মানার পর। আইনের লোক চলে গেল, আইন চলে গেল। যদি আমরা সচেতন হই যে প্লাস্টিকের পণ্য ব্যবহার করার পরে আমাদের মধ্যে কি ধরনের রোগ হচ্ছে, শ্বাসকষ্ট, হাঁপানি, আজ কেন হসপিটালে অক্সিজেন সিলিন্ডার কম পড়ছে, পলিউশনের ফলে অক্সিজেনের মাত্রা তো দিন দিন কমছে। আমরা যেই সব প্লাস্টিক পণ্য তৈরি করছে সেই সব কোম্পানিগুলোকে আইনে তো লেখা আছে না তোমরা প্লাস্টিক পণ্য তৈরি করবে একটি নির্দিষ্ট নিয়ম মেনে, কিন্তু তারা তো নিয়ম মানছে না। যদি আমরা জনগণকে সচেতন করি, জনগণ যদি সেটা বুঝে যায়, তাহলে তারা যদি আর প্লাস্টিক কোনো দোকানদারকে যদি কোনো কোম্পানি এসে বলে যে এখন তোমরা প্লাস্টিক পণ্য ব্যবহার করো, দোকানদার যদি বলে না আমি প্লাস্টিক পণ্য রাখবো না, তাহলে সেখানে কিছু আইনের উল্লেখ আছে? সেখানে কোনো আইনের উল্লেখ নেই। যদি আমরা সবাই সচেতন হই এবং দেখা যাবে সচেতন হওয়ার ফলে আমাদের মধ্যে অনেকজন চলে আসবে যে প্লাস্টিক আর ব্যবহার করব না, আমরা প্লাস্টিকের ব্যবহারে কাগজের তৈরি কিছু ব্যবহার করব বা কাপড়ের তৈরি কিছু ব্যবহার করব। এইগুলো ব্যবহার করলে আর আমরা বিভিন্ন যে আমরা তো দিনের দিন পলিউশন করেই যাচ্ছি, সেদিকে তো খেয়াল নাই। আইনই তো লেখা আছে। আজকে যে অনুষ্ঠানকে আইন করা হচ্ছে আইনের তরফ থেকে তো করা হচ্ছে না, সচেতনের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা স্কুল কলেজে দেখা যাচ্ছে সচেতনতার অনুষ্ঠান করা হয়, আইনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান করা হয়? আজ পর্যন্ত মনে হয় না কোনোখানে আইনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান করা হয়েছে। আইন মানছি, হেলমেট আইনের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক, সবাই হেলমেট পরে, কিন্তু আজ আমি আসার সময় দেখে এসেছি অনেক মানুষ বাইক নিয়ে পালিয়ে আসছে, হেলমেট নেয়নি। কোথায় আইন মানছে মানুষ? যদি একজন পরিবারের একজন কেউ মারা যায় সেই অ্যাক্সিডেন্টে, সে সেখান থেকে যে শিক্ষা পাবে, মানে যে বুঝবে যখন যে আমার পরিবারকে একজন আমি হারিয়েছি, সেই সচেতনতা তখন তার মধ্যে বেরিয়ে সেদিন সে আর অন্যদিন বাইক নিয়ে গেলেও হেলমেট পরে যাবে। তাই আমরা যদি নিজেরাই বুঝতে পারি যে প্লাস্টিক যে জনমনে কত ক্ষতি করে আসছে, সেটা বোঝার পর একমাত্র আমি মনে করি যদি আমাদের দেশকে প্লাস্টিক মুক্ত দেশ করে তুলতে চাই তাহলে সচেতনাই মূল মন্ত্র। সচেতন হলেই আমরা এই দেশকে প্লাস্টিক মুক্ত দেশে পরিণত করতে পারবো এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো। এই প্লাস্টিক ব্যবহার করে মানুষের পাশাপাশি পশু পাখির ক্ষেত্রেও অনেক ইয়ে হচ্ছে। আমরা প্লাস্টিক ব্যবহার করছি, নদীতে ফেলছি, নদী দূষণ হচ্ছে, গঙ্গা দূষণ নয় শুধু, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যে আইন মানছি কোথায়? আইনের তো থ্যাংক ইউ। বিতর্ক সভা কিন্তু জমে উঠেছে। এবারে বিপক্ষে বলার জন্য সাগর মানিক জমাতিয়া এবার বলবে বিপক্ষে। সবাইকে নমস্কার, যারা যাদস্য ম্যামরা এখানে আছে। আমি কবরক থেকে বলবো যে বসাকা সিনি প্লাস্টিক রঙ সচেতনতা বড় রঙনি জনগণ রঙনি থেকে যে বাহাকে কমেডি মানায় যে আইন সারা বড় বাহাকে সাকা থাকছে আইনি সারা বাহাকে কমেডি নাই কমেডি আবো কোনো মাया दो जों आसो साका जे जों बर न थाङै साका जों प्लास्टिक रङ युज ताखायदि आमहाय ताखायदि जों जे बर रङ बेसिन दै साका बुजखा आसो प्लास्टिक रङ युज खायमा जाया आबो ताखायदि नै जों जनगणको थाङै साका जे सिन बर बाजाराव थाङै साका जे कोनो जागायाव थाङै प्रग्राम रङ बेसिन दै जों साजाका आफान जों प्लास्टिक नि आबो थांमाने बिसि साजाया आसो कमि माने नुकजाया आफान जों आइनि बेसिन दै खायमानो द जों साफारा बिसि आइनि बेसिन दै तलां मानो जों जेसिन प्लास्टिक रक युज न कम खायनायनि बागै जों आइनि बेसिन दै थांमानो जे बर साका पखे दलक साका थासिङ जे जन सचेतनतानि बेसिन दै जों प्लास्टिक न कमरि मानो थिंनो कमरि साफाना बर जन सचेतन सिमि साजाकपानो आसो कमरि माया नुकजाया आंगानि जे मकल बायथा नुकजाया कको सिमी साका साफाना बररा बेसिको बुझि माया तामने सानाका प्लास्टिक न कमनिना थांतानि आस नुक जायगा दुकान बाजार थानि जों दाबो कासे बाजार थांगाके प्लास्टिक जे कोनो तामने सानाका प्लास्टिक र दाबो दुकान थाका बाजार थाका जे कोनो रहजाका प्लास्टिक ओ दाइ रहजाको ताबनि सब्जी जे कोनो मानै रहजाका प्लास्टिक साराव प्लास्टिक ना पेपर सारा यूज खाजे क्या बाजार थांते नहीं जे कोनो मॉल थांते पेपर बाय मस दावो जे कोनो यूज खाइ रह जागो अमर बांग साना नायो जे जने सचेतनता नि बिसिंतै जों प्लास्टिक न कमनि माया नि बिसिंतै जों कमरे मानानि चेष्टा मानाय ताइ साना नायो प्लास्टिक न कमरे नानि जों आइनि बिसिंतै तेबा दाल बिदाल ति थां माने जों आइनि बिसिंतै केरं राय दे कराक खाइ जाका जों तामनायका प्रोग्राम कत सनामै जों जे त्रिपुरान गभर्नमेंट থেকে লো যে লয়ার খাইজাকা মানে রায়দা কেরং রায়দা যে আবো খাইজাকা কে
ओङै माना आं जे खाखायो आफाना जों जे आसो बर' साखा थासे पखे दलक साखा जों जने ससनताने बिसिंते प्लास्टिक न कमरेनानि रुट खाइमानो हनै आं जे आन मकल बायथां थिंनो मकल बायथां जे नंमा जरतै ताबसो आसो जरतै जों प्लास्टिक न कम खाइमानो नुकजायको आसो जने ससनताने बिसिंते खायके जों बाजार हाथियाव थांगा पेपार इउज मास खायजगनि मानो यंथों जे कोनो खायके पेपार सारा मानसि दाजां मास नुया पेपार जे कोनो जिनिस जोंते पेपार मास दाइर हजागो पेपार मा दाइर हजागो Thank you, Shagur Manik. The last speaker for the motion is Rubel Tripura. Hello, myself Rubel Tripura, and today we have the topic about how to ending a plastic pollution, right? So yeah, it's a good, but we have everything rights in this world, but men especially we have to use it limitedly and with controlly. As government has developed and develop and utilize to give us every individual that, so we need to do the things in a limit way. But for this plastic waste, we need to use in a limit ways. But to reduce this all, we need to take an individual actions, like we need to talk amongst our friend circles, our colleagues and our family. We need to talk about to minimize the utensils in a single use of plastic. Obviously, the awareness is good properties. I believe that, we all believe that it's a good awareness, but we also want to know that about how the families, some families are going on in the running or inside in that business behind that. But we should think sometimes positively about how to use about alongside disadvantage and advantages given by everything, by every loss, and we should do and what to say about the sustainable things we should preserve. And also we need to, we are seeing, but many things in our surrounding, we are seeing plastic packages and many more other things, but we should use it, but we should use a proper dustbin systems to utilize and to reduce and to recycle the waste properly, as it is not good and suitable with our naked eyes. So obviously we need to take a preserve and we need to take the action on it, how to implement and how to recycle the waste properly and the system. And also to how very globally we need to dismiss. Awareness is the good things, it's help us. We need to set the awareness programs like in our villages, especially in towns. We are seeing how we are using the bottles, packages. We are seeing they are not in disciplined ways. They are throwing the dust like anything and anywhere else. But it is not a system and it is not the correct way to throw the waste properly. We should use proper systems to recycle the waste. If we staying clean and hygienic, it is very much suitable and it is very much suitable for our environment to grow and to improve our living things and living systems. Especially we are showing many individuals are not working in, not living in proper way. Seeing plastic waste in everywhere, like in water, seas, and in rivers. Especially, it is not good. We seeing also as well as in the ocean. It is not good for the aquatic animals, like fish, many other aquatic animals who living inside the water. They can make harms by these packages, by their everything. So obviously, we need to take care. So thank you. Thank you. The last speaker against the motion, Abhijit Deb. ধন্যবাদ সভাপতি মহোদয়কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং বিচারক মণ্ডলীকে। চামচ দিয়ে যেমন সমুদ্রের জলকে খালি করা একটা মূর্খের ব্যাপার, ঠিক সেমনই হলো যে আইন শুধুমাত্র জনসচেতনতার মাধ্যমে প্লাস্টিক দূষণ প্রতিরোধ করা। কেননা আইনি জাল অবশ্যই প্রয়োজন, কেননা ডেভেলপ কান্ট্রিতে সবচেয়ে বেশি প্লাস্টিক প্রডিউস করা হয়, কিন্তু তাদের দেশে দূষণের মাত্রা অনেকটাই কম, কেননা তাদের দেশে ওইগুলিকে ম্যানেজমেন্ট করা হয়। ওই ম্যানেজমেন্টগুলি কিভাবে করা হচ্ছে, সেগুলি করা হচ্ছে আইনি জালের মাধ্যমে। সেখানে স্ট্রিক্ট লর মাধ্যমে সেখানে কিভাবে যে প্রডিউসাররা প্লাস্টিক উৎপাদন করছে তারাই কিভাবে ওই প্লাস্টিকগুলিকে ম্যানেজমেন্ট করবে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের উপরে জরিমানার একটা ব্যাপার লাগানো হচ্ছে। কেননা যদি এটা না করা হয় সেটিই সমুদ্রের জলে যাবে, সেটিই যাবে নদীর জলে এবং পরিবেশ দূষণ করবে।
এবং আমরা বারবারই বলি একটা কথা যে প্লাস্টিককে কিভাবে আমরা বন্ধ করে দেব। যদি প্লাস্টিকই বন্ধ করে দিই তাহলে হয়তোবা আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়ে যাবে এবং আমাদের যে হেলথ সেক্টর আছে সেটাও ধ্বংসের মুখে পড়ে যাবে। কেননা আদি যুগে যখন আমরা বলতাম যে হেলথ সেক্টর খুবই ভালো, সেটা হচ্ছিল একটু অন্যরকম। বর্তমানে আমাদের গড় আয়ুর পরিমাণ বাড়ছে। কিভাবে বাড়ছে? হেলথ সেক্টরের মাধ্যমে। কিন্তু ওই হেলথ সেক্টরের যে যে ছোট ছোট ইকুইপমেন্টগুলি আছে সেগুলি কিভাবে তৈরি হচ্ছে? সেগুলি তৈরি হচ্ছে ওই প্লাস্টিকগুলির মাধ্যমে। যদি প্লাস্টিকই বন্ধ হয়ে যায় তাহলে হেলথ সেক্টরও ধ্বংস হয়ে যাবে। বারবার বলি আমরা যে কিভাবে পরিবেশকে দূষণ করার হাতে বাঁচানোর জন্য প্লাস্টিককে অবরোধ করব, এভাবে অবরোধ করব যে সেটাকে বিরুদ্ধে যাব। কিন্তু ওই যে বিরুদ্ধে যাচ্ছি আমরা, তার মধ্যেও একটা পক্ষ রয়ে গেছে, সেটা হলো প্লাস্টিকের বিপরীতে আমরা যে বিপরীত পক্ষটি ইউজ করব সেটা কি করব? কাঠ ইউজ করব। সেই কাঠের জন্য কি করব? ডিফরেস্টেশন। সেটাও তো এনভায়রনমেন্টের উপরে এফেক্ট করছে। তার জন্য আমাদের বানাতে হবে সেরকম ল যেটা নাকি আমাদের ডিফরেস্টেশন এবং আমাদের পরিবেশ দুটাকে রক্ষা করবে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিফরেস্টেশন একটু হবে, কিন্তু আমাদের মেনে নিতে হবে যে আমরা সাথে সাথে স্ট্রিক্ট ল বানাবো। যদি আমরা একটা কাটি তাহলে হয়তো আমাদের 10টি বা 15টি গাছ লাগাতে হবে। তার জন্য জনসচেতনতাই সব নয়। যদি জনসচেতনতাই হতো তাহলে আমরা সবাই জানি ডিফরেস্টেশন দেশে এনভায়রনমেন্টের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তারপরেও আমরা কাটছি। কেন কাটছি? কারণ আমরা সচেতন না। কিন্তু যদি ল বানানো হয় স্ট্রিক্ট ল যে একটা গাছ কাটলে আমাদেরকে 2 লাখ টাকা জরিমানা দিতে হবে, তাহলে আমরা অবশ্যই সেটা বন্ধ করে দেব বা একটার পরিবর্তে আমরা 10টা লাগাবো। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তো আমাদের এই প্রথম পর্বের বিতর্ক সভার আলোচনা হয়ে গেছে, পক্ষে এবং বিপক্ষে আমরা শুনেছি। এবার হচ্ছে যুক্তি খণ্ডনের পালা। প্রত্যেক টিমের একজন সদস্য 2 মিনিট করে সময় পাবে এবং সেটা খণ্ডন করার জন্য বিপক্ষ টিম সেই 2 মিনিট করেই সময় পাবে। আমি পক্ষ থেকেই প্রথম শুরু করছি, সেম অর্ডারই। শান্তনু ভৌমিক। তো আমাদের বিপক্ষে থেকে একটা পয়েন্ট বলেছে যে 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 ভারতবর্ষের মতো দেশে পলিউশন হচ্ছে, ঠিক আছে, কিন্তু দেশের কথা কি আমরা ভাবতে পারি? তারা কিন্তু এখানে আইন নেই, তারা তবুও সচেতন। তাদের যেগুলিতে ড্রেনগুলি দেখলে আপনি মনে হবে এখানে আমাদের যে বেঙ্গালুরু যে জলটা খাই আমরা এরকম। কারণ কি জানেন, এখানে ড্রেনগুলির মধ্যে এমন পরিষ্কার, আমরা হয়তো ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি যে ওইখানে ড্রেনগুলি মাছ চলছে। এর মানে কি? তারা কি আইন প্রণয়ন করছে যে মাছ এখানে চলবে, এখানে পরিষ্কার এত থাকবে না? তারা দেশটা থেকে তারা জনসচেতন। তারা জানে যে একটা দেশের জন্য কি করলে কি ভালো হবে, ঠিক আছে। আমার পরবর্তী বলেছে যে ট্রাফিক রুলসের কথা। আমাদের কাছে অনেক টাকা থাকে, ঠিক আছে, অনেকে মনে করে বাড়িতে ভুল করে হেলমেটটা ফেলে আনলাম, সে কেউ ফিরে যাবে না। কারণ ভাবে কি আমার কাছে 500 টাকাতে ফাইন লাগবে। আর যেসব জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই, তারা তো যেমন আমাদের গ্রাম অঞ্চলে সিসিটিভি ক্যামেরা নেই, এখানে কি তবু আইন প্রয়োগ করছে না তো? না, তোমরা কি সব জায়গায় কি সরকারি সম্ভব যে সিসিটিভি ক্যামেরা লাগানো? সম্ভব না। তো কি করে হবে? এরপরে আরেকটা পয়েন্ট বলেছে কি যে প্লাস্টিকের ব্যবহার, দোকানে গিয়ে যদি বলি যে দোকানে যে প্লাস্টিক কি নেই, তবে আমি কি ব্যবহার করব? কি আমাদের কি মনে হয় নাই যে আমাদের একটা বিকল্প ব্যবহার রয়েছে? এটা হচ্ছে আমাদের যে ব্যাগের তৈরি, যে আমাদের কাগজের ব্যাগের তৈরি যে একটা ব্যাগ রয়েছে, এটা ব্যবহার করলে আমরা অনেক সচেতন হব। আর প্লাস্টিক ব্যবহার তো করবো মানছি, কিন্তু মাইক্রো লেভেলে যেগুলি বিকল্প ব্যবহার রয়েছে, এক্সাম্পল হিসেবে বলি যে প্লাস্টিক ব্যাগেরও বিকল্প রয়েছে, যেমন ওষুধের বোতল, এর বিকল্প ব্যবহার হয় না। কাচের বোতল কিন্তু হয়, ঠিক আছে না? কাচের বোতল আমরা কি ভেঙে যায়, ঠিক আছে, কিন্তু অনেক ভালো ভালো রয়েছে কাচের দ্রব্য যেগুলো ব্যবহার করতে পারি। ও কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার হবে, এ বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা যতটা লিমিট কমিয়ে আনবো এটাই আমাদের দরকার। আমার বিপক্ষ থেকে আরেকটা পয়েন্ট বলেছে, আগের দিনে পলিউশন হচ্ছে না কিন্তু এখন হচ্ছে। আমাদের যে বিপক্ষ থেকে বলে গেছে মনি ঋষিরা যখন ছিল তারা তখন অনেক বন জঙ্গল সব কিছু পূজা করতো। কেন পূজা করতো? তারা সচেতন, তারা যে পরিবেশকে ভালোবাসতো। এর জন্য আমরা নাম শুনতে পাই ধরতী মাতা, অম্বর মাতা। তারপরে বলতে পারি যে পরিবেশকে অনেক কিছু বলছে, ঠিক আছে। তো তারা পরিবেশকে সম্মান করতো, তারা গুরুত্ব জানতো। তারা বলতো যে আমাদের যে পরিবেশটা আছে না, পরিবেশের মধ্যে অনেক ওষুধ তৈরি হয়, এই ওষুধটা আমার কাজে লাগে। এই জন্য আমরা জনসচেতন অনেক দরকার। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ শান্তনু। বিপক্ষে যুক্তি খণ্ডন করবে পূর্বা নাথ।
আমাদের বিপক্ষ দলের একজন বন্ধু বলল যে করোনার সময় সবাই নিজের স্বাস্থ্যের সচেতনতার জন্য মাস্ক ব্যবহার করেছে। যদি তাই হতো তাহলে সাধারণ মানুষ এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে মাস্ক নোংরা হোক, পরিষ্কার হোক, পুরনো হোক, ওটা ওদের মূল বিষয় ছিল না। মূল বিষয় ছিল যে মাস্ক পরতেই হবে, না হয়তো ওদের জরিমানা দিতে হবে। তো এটাই প্রমাণিত হয় যে যখন কঠিন আইন ব্যবস্থা হবে তখনই মানুষ বাধ্য হবে সেটা মানতে। আমরা সবাই জানি হেলমেট ব্যবহার করতে হবে, আমাদের সকলের মধ্যে সেই সচেতনতা আছে, কিন্তু মানুষ কখন করে? তখনই মানুষ হেলমেট ব্যবহার করে যখন ওদের পুলিশ ধরে বা যখন ওদের জরিমানা দিতে হয়। পেনাল্টির ভয়ে আমাদের দেশের বেশিরভাগ শতাংশ কাজই আমরা আইনের ভয়ে করি। সচেতনতা সবার মধ্যেই থাকে, ছোট থেকে বড় সবার মধ্যে সচেতনতা থাকে। একটা স্মোকিংয়ের প্যাকেটেও লেখা থাকে স্মোকিং কিলস, ইট ইজ ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ। এটা আমাদের সচেতন বার্তাই দেয়, তারপরও আমরা এটা ব্যবহার করি। আমরা জানি রাস্তাঘাটে নোংরা ফেলা বারণ, রাস্তাঘাটে ইউরিন করা বারণ, সবার মধ্যে সেই সচেতনতা আছে। অভাব কিসের? স্ট্রিক্ট রুলসে, কঠিন শাসন ব্যবস্থা এবং আইনের অভাবের কারণেই আমাদের এরকম অবহেলিতভাবে আমাদের রাস্তাঘাট নোংরা হয়ে পড়ে থাকে, আমাদের ড্রেনেজ সিস্টেম ব্লকেজ হয়ে যায়। আমি আরও যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, এই যে আজকে আমাদের দর্শকের মঞ্চ ফাঁকা, সবাই জানে যে আজকে কলেজে অনুষ্ঠান, সবার আসতেই হবে, কিন্তু কেন আসেনি? কারণ ওদের কাছে ফ্রিডম আছে, ওদের বাধ্যতামূলক নয় ওদের আসা। তার পরিপ্রেক্ষিতে যদি ওটা একটা বেসরকারি কলেজ হতো, সবাই বাধ্যতামূলক আসতো। এমন কোনো মঞ্চ নেই যে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে দর্শকের আসন ফাঁকা। তার মানে আমরা কি বুঝি? যে কঠিন ব্যবস্থা, কঠিন আইনই মানুষকে বাধ্য করে সেটা মানতে। যখন সচেতনতা হার মানায় তখন আইনি ব্যবস্থাই মানুষকে সঠিক রাস্তায় আনতে এবং সঠিক পথে চলতে সেটা বাধ্য করে। আর বিপক্ষ দল আরও বলল যে প্লাস্টিকের ইউজ আমরা কাচের বোতলের পরিবর্তেও করতে পারি। ধন্যবাদ। মাফিয়া বেগম। নমস্কার সবাইকে আবারও। আমার বিপক্ষের বন্ধু বলল যে প্লাস্টিক ইউজ আমরা সবখানে করছি, সবখানে সব জানা সত্ত্বেও আমরা ইউজ করছি, ব্যবহার করছি। এখন প্লাস্টিক যদি আমরা বন্ধুর মতামত অনুযায়ী, এর মানে হলো যে প্লাস্টিক পুরোপুরি ব্যান করা দরকার। বাট প্লাস্টিক যদি পুরোপুরি আমরা ব্যান করি তাহলে কি হবে? প্লাস্টিকের পরিবর্তে আমাদেরকে পেপার ইউজ করতে হবে, কিন্তু পেপার বানাতে গেলে আমাদেরকে গাছ কাটতে হবে। আলটিমেটলি এটা পরিবেশের বিরুদ্ধ কথা বলছে। আর তার বিকল্প যদি আমরা ধরি মেটালের ইউজ করব, তাহলেও খনি থেকে আমাদেরকে বিভিন্ন খনিজ সম্পদ তুলতে হবে, যা এটাও পরিবেশের বিরুদ্ধে। তাই এগুলি করে তো আর হবে না। তাই প্লাস্টিকটা ইউজ একেবারেই বন্ধ করলে হবে না, কিন্তু কম করা যেতে পারে, ইউজটা কম। আর বন্ধু বললো যে বাইরের দেশের বিভিন্ন ল আছে, বাইরের দেশে তার জন্য তারা দূষণ করছে না, কিন্তু তা নয়। বাইরের দেশে তারা সচেতন। আমাদের দেশে ভাবে কি এখানে সিসিটিভি ক্যামেরা নেই, বা এখানে কেউ দেখছে না আমাকে, আমি এই কাজটা করে ফেলে কেউ আমাকে দেখবে না। এটা তার মধ্যে যদি জনসচেতনতা, নিজের মধ্যে যদি বোধ না আসে যে আমি নিজে থেকে ভালো হব, তাহলে কোনো আইন আমাদেরকে কোনো দিন শিক্ষা দিতে পারবে না। আর যদি আমরা নিজের মধ্যে যদি মানবতা না আসে, তাহলে দেশ কোনো দিন বিকশিত হবে না। এটাই হলো বাস্তবতা। বিভিন্ন আইন তো প্রতিটি দেশে কিন্তু বিভিন্ন আইন আছে, ল আছে। এরকম নেই যে এরকম কোনো বিষয় নেই যেখানে আইন নেই। আমাদের সংবিধানে সব বিষয়ে সব আইন আছে, তারপরেও ভারত এখনো কিন্তু বিকশিত হতে পারছে না। বিকশিত হওয়ার পথে চলছে, কিন্তু আরো সময় লাগবে। কিন্তু তার জন্য কিন্তু বাইরের দেশে তারা স্বাধীনতা হয়েছে, এখনো বেশি সময় হয়নি, কিন্তু তারপরও তারা বিকশিত করে ফেলেছে। এটাই হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যম। ধন্যবাদ। বিপক্ষে বিনয় দেবনাথ। As my college mates said that we have laws, we have everything in our country, but still we use plastic bags. But what is the goal of all these arrangements? To keep ourselves safe, right? And what is the purpose of this public awareness? To keep ourselves safe.
Then I want to say, if there is a law, the manufacturing বন্ধ করে দেওয়া হবে পলিথিন ইউজ বা টক্সিক প্লাস্টিকের, তাহলে তো আমাদের পাবলিক অ্যাওয়ারনেসের দরকারটাই পড়ছে না। আর যেখানে বলা হয়েছে যে হেলমেট ইউজ করে, হেলমেট আমি ওইটা ইউজ করেছিলাম জাস্ট অ্যাজ এ চান্স উই টেক, নট অ্যাজ এ সিমিলারিটি। This is not similar. Helmet is a need, but polythene is not a need. We have alternatives. If we take alternatives against polythene, there will be no harm or no anything major issues. But if we take helmet as an, or if we take anything alternative of helmet, but there will be major issues. As our against team said, that we still use helmet even if there is laws. We use this because we see people die in front of us. But কয়জন আছে মারা গেছে পলিথিন ইউজ করার জন্য? পাবলিক যে অ্যাওয়্যার হবে, পাবলিক অ্যাওয়্যার হওয়ার জন্য তো একটা কারণ থাকতে হবে। বলেছে হেলমেট ইউজ করে কারণ মানুষ অ্যাওয়্যার হয়ে গেছে, পাবলিক মানুষকে দেখে মানুষ মারা গেছে, মানুষ বা কোনো রকমের একটা হার্ম হয়েছে মানুষের, তার জন্য ওরা হেলমেট ইউজ করছে। ওইটা তো এটার সাথে কোনো সিমিলারিটি নেই, কারণ মানুষ মরে যাচ্ছে তোমার হেলমেট না ইউজ করে, তার জন্য পাবলিক অ্যাওয়্যার হচ্ছে। পলিথিন ইউজ করে কয়জন মারা যাচ্ছে? পলিথিন ডাইরেক্টলি ইউজ করে মারা যাচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি মারা যাচ্ছে। কিন্তু কয়জনকে তুমি বোঝাতে পারবে? রুরাল এরিয়াসের ভিতরে কয়টা ক্যাম্পেইন করবে বছরের ভিতরে? তোমার কয়টা ক্যাম্পেইন হয় পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে? যদি পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে সব কামটা চলে যেত, তাহলে তো আমার বছর পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কোনো দরকারই পড়ে না। বছরে মিনিমাম দুইটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয় পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে এসে। থ্যাংক ইউ। পক্ষে জ্ঞান প্রকাশ ধন্যবাদ। তো রেসপেক্টেড জাজেস অ্যান্ড মাই ফেলো পার্টিসিপেন্ট, আবারও নমস্কার। তো আমার অপোজিশন বারবার এটাই বলছে যে আইনি জাল পাবলিক অ্যাওয়ারনেস থেকে মাচ মোর এফিশিয়েন্ট। তো আমি একটা লাইভ এক্সাম্পল দিতে চাই। এখানে আমি একটা ব্যাগ দেখতে পাচ্ছি, ব্যাগটা জুটের। তো জুট ব্যাগ ইউজ করার জন্য কোনো আইন নেই, এটা পাবলিক অ্যাওয়ারনেস। কারণ যার ব্যাগ উনি অ্যাওয়ার ছিলেন যে আমাকে প্লাস্টিকের বদলে অন্য কিছু ইউজ করতে হবে, তো এখানে আবার আইন ব্যর্থ। এবং আমার আরেকজন বিরোধী বলেছে যে মানে জনসাধারণের অ্যাওয়ারনেস দিয়ে কিছু হবে না। আমি বলতে চাই মহাত্মা গান্ধীজি কয়েকজনকে সঙ্গে নিয়ে ভারত স্বাধীন করার জন্য বেরিয়েছিলেন, সে ভারতকে স্বাধীন করে ঘরে ফিরেছিল। তো ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে, কেন স্বাধীন হয়েছে? তখন তো না সোশ্যাল মিডিয়া ছিল, না আইন ছিল, কিচ্ছু ছিল না। একজন আরেকজনের কাছে খবর পাস করার জন্য কোনো আমাদের কোনো মিডিয়াম ছিল না। তো ভারত স্বাধীন হয়েছে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য। মানুষ অ্যাওয়ার ছিল যে আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে, আমাদের ইংরেজদেরকে তাড়াতে হবে, তার জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর যদি আইন দিয়ে হেলমেট হয়ে যেত, এখনো ভারতবর্ষের 15% বাইক চালক হেলমেট পরে না। এখনো ভারতবর্ষের 72% অ্যাক্সিডেন্ট ওভার স্পিডিং এর জন্য হয়। ওভার স্পিডিং এর জন্য কি আইন নেই? আইন আছে, কিন্তু তারপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার মানে কি? আইন আবার ব্যর্থ। যতদিন অবধি জনসাধারণ অ্যাওয়্যার হবে না, ততদিন অবধি আইন একা কিছু করতে পারবে না। কারণ আইন একটা লাগু করার জন্য জনসাধারণকে অ্যাওয়্যার হতে হবে। জনসাধারণ আইন না মানলে আইন একা কিচ্ছু করতে পারবে না। তো আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। বিপক্ষে দীপশিখা রুদ্রপাল। আবারও নমস্কার সবাইকে। তো আমার পক্ষদলের প্রথম বক্তা যে বললেন নরওয়েতে নাকি প্লাস্টিকের ব্যবহার কম হয়, তারা জনগণ সচেতন, কিন্তু আমরা যদি সেমভাবে সিঙ্গাপুরের কথা ভাবি, ওইখানে একটা চুইংগাম পড়লে ওটা আইনগত নিষিদ্ধ করা হয়েছে, যাতে ওইখানে কোনো একটা চুইংগাম পর্যন্ত না পড়ে। তো ওই জায়গায় আমরা যদি স্ট্রিক্ট ল ব্যবহার করি, তাহলে কিন্তু এই প্লাস্টিক দূষণ কিছুটা হলেও কমানো যাবে। যেমন পক্ষদলের বক্তারা বলছেন সচেতনতাই সবকিছু, কিন্তু ভেবে দেখুন যেই প্লাস্টিকের কোম্পানিগুলি প্লাস্টিক তৈরি করছে, তাদেরকে কি আপনারা সচেতনতা দিয়ে বন্ধ করে রাখতে পারছেন? নাকি তারা নিজে থেকে সচেতন হয়ে ওই প্লাস্টিকগুলি বাজারে মার্কেটে আনছেন না? তো সেখানে যদি সঠিক ল থাকতো, সঠিক আইনের প্রয়োগ করা হতো, তাহলেই হয়তো সেই প্লাস্টিক পলিউশন কিছুটা হলেও কমানো সম্ভব। নমস্কার। পক্ষে এবারে
লক্ষ্মীকান্ত দাস। নমস্কার। তো আমার বিপক্ষের যিনি উনি বলছেন সিঙ্গাপুরের কথা, আমি বলছি আইন আছে ঠিক আছে, আপনি আইন মানতে বাধ্য, কিন্তু দেখা যাচ্ছে যে আইন আজকে তুমি আইন দিয়ে মিডিয়া বলো, মিডিয়াতে কখনো আইন দিয়ে হয় না, সেটা সমাচার করা হয়, অর্থাৎ মানুষকে জনগণকে সচেতন করা হয়। আজকে যদি আমি নিজে সচেতন না হই, আজ আমাকে 100 টাকা ফাইন করা হলো আইনের মাধ্যমে যে তুমি প্লাস্টিক পণ্য ব্যবহার করবে না, আমি 100 টাকা দিয়ে আসলাম, তার কয়েকদিন পর মাসখানেক পর আমি আবার সেটা করলাম, তাহলে আমি আইন কোথায় মানছি? আর যদি আমি সচেতন হই না আমি প্লাস্টিক আর ব্যবহার করব না, তাহলে আর আমাকে আইনেও বাধা দিতে পারবে না। আর যদি আইন, আমার আর বন্ধু বলেছিল যে আমরা যদি প্লাস্টিক কোম্পানিগুলোকে বন্ধ করে দেই তাহলে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে, তাহলে কি দেশের অর্থনীতির জন্য আমি প্লাস্টিক পণ্য ব্যবহার করব? আগে অর্থনীতি না আগে মানুষের জীবন, কোনটা আগে? অবশ্যই মানুষের জীবনটা আগে। তারপরে বলেছিল যে একটি গাছ কাটলে তোমাকে 2 লক্ষ টাকা ফাইন করতে হবে। এখানে টাকার প্রশ্ন না, জীবনের প্রশ্ন। টাকা দিয়ে সব কিছু হয় না। যদি দেখো আমরা জনসচেতনতা, আজকে স্কুল কলেজ বলো, আমরা স্কুলে গেলাম, সেখানে সচেতন হতে হতে আমি আজ করলাম, আমার দেখা থেকে আমার বন্ধু করবে কাল, এভাবে আমরা যদি সবাই সচেতন হয়ে পড়ি তাহলে আইনও ঠিকভাবে চলবে এবং জনসচেতনতাও ঠিকভাবে চলবে। জনসচেতনতাই পারে মানুষকে সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করতে পারে। জনসচেতনার মাধ্যমে আজকে আমি শিখলাম, কালকে ও শিখলো, এরকম করে করে সবার মধ্যে একটি সচেতন ভাব আসে পারবো না। আজকে আমি একটি চিপস খেলাম, সেটাকে না আমি ডাস্টবিনে ফেলবো। কখনো ডাস্টবিনে লেখা থাকে যে এখানে নোংরা না ফেললে 500 টাকা জরিমানা, সেখানে লেখা থাকে আমাকে ব্যবহার করুন। অর্থাৎ আমাদের এটা বোঝা হয় যে ওই ডাস্টবিনটা যেন আমরা ব্যবহার করি। এখানে মূল বিষয় হচ্ছে জনসচেতনতা, অর্থাৎ আমাদের সচেতন করা হয়ে থাকে। সচেতন হলেই আমরা এই বিশ্বটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে পারবো এবং প্লাস্টিক মুক্ত করে তুলতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। এবার বিপক্ষে সাগর মানিক জমাতিয়া বলবো। আবার সবাইকে নমস্কার, আমি কবর থেকে বলবো থাইসঙ্গ সাকা খরকসা গান্ধীজি মানে 12 স্বাধীন সানি তো গণতন্ত্র রাইস ভাইয়া কোকো বাহাইলে আইনি ব্যবস্থা লাংনা বাফোর जों 12 স্বাধীনनि পরে जों তো গণতন্ত্র রাইস থাঙ্গো কে বসাকা থাইসঙ্গ গান্ধীজি তংফোর বাহাইকে জনসচেতন বিসিতে 12 স্বাধীন মাংকাপো ব্রিটিশ অং খারি রহ মাংকাপো আপর সিনো গণতন্ত্র 12 গণতন্ত্র রাইস ভাইয়া কোকো বাহাইলে আইনি ব্যবস্থা লাংনা বা আপর বাহাই আইনি ব্যবস্থা নাই আপর তো जों সাইমান ব थिंनो जों बना हाइमे सामानिया जनसचेतन दङ थिंनो कयजन बरक सिमिसा गान्धीजी लगे हिमनाय रक सिमिसि साजागो बन लगे तंना सिमि जत त जे इन्डिया व तंना त जत त जनसचेतनता त मायाबले के सागा थासेंगो बताइसा আমার বক্তব্য শেষ করছি। Thank you. The last speaker for the motion of rebuttal, Rubel Tripura. As we all know that our opponent position is saying that one of my friend is saying that we should go according to the rights and everything. But yeah, it's good sometimes. But it is not mandatory for everything to go along what you have given by the government in laws and against the laws. It is not. But sometimes there is a good advantage for that. We should every individual we should think a significant impact on how a plastic pollution harms our environment, wildlife, human nature, and health, and etc., and many other aquatic animals. So we need to think about that. Especially we see and many others on the way on the road throwing this and that plastic packages. We individuals should think positively and we should arrange the thing. We individuals should make the nature and environment everything in suitable way. If we not make the environment in a better way, then who will make? We ourselves, we can arrange the things. Animals can't come and arrange the thing. But we should think the globally and positively in a higher way. So obviously, we should, instead of choosing a plastic waste, we should use a eco-friendly product like sustainable packaging, biodegradable packaging instead of plastic waste. So awareness is good, but awareness is help in many things to learn. Through awareness we learn everything. Especially we learn the discipline, how to maintain the packagings and all. But some of them, everything individual is not following the rules and regulation. We need to limit in approximately in a liquid and equally way so that the
others opponent will learn through you and learn the things how we should use in a limit and in a position way. And I want to talk about they are saying about the issues and the rights. But yeah, it's good. But sometimes limiting in positive way is good. But that's what I want to talk about. Thank you. Thank you. Thank you very much. The last speaker for the rebuttal, Obhijit Dev, against the motion. আবারও ধন্যবাদ সবাইকে। পক্ষ দলের চতুর্থ বক্তা বলল যে টাকা নয়, আমাদের স্বাস্থ্যই সব। যদি টাকাই যদি সব হয়, তাহলে কিছুদিন পর যখন অর্থনীতি ভেঙে পড়বে তখন তো খাদ্যাভাব দেখা দেবে। তা খাদ্যাভাবের সাথে কিভাবে লড়াই করবে তুমি? খাদ্যাভাবকে তো লড়াই করতে হবে, তার জন্য কি হয়ে যাবে? তার জন্য টাকাও দরকার। যদি টাকাই যদি দরকার না হয়, তাহলে কেউ কাম করলো না, হলে সবাই জনসচেতনতা থাকলো না। দলের তৃতীয় ব্যক্তি বলল যে স্পিড লিমিটের কথা। স্পিড লিমিট যদি আমরা না মেনি, তাহলে আমরা অসচেতন। যে স্পিড লিমিট দেওয়া আছে কিন্তু আমি মানছি না, মানে আমি অসচেতন। আইন দরকার, তার জন্য অনেক সময় হয়তো বা আমরা মেনে চলি। পক্ষ দলের দ্বিতীয় ব্যক্তি বলল যে কিভাবে দেশের উন্নতি করা যাবে সেটার ব্যাপারে। কিন্তু আইন দরকার, কারণ প্রত্যেকটা সচেতনতার মাধ্যমে শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলের বিকাশ করা সম্ভব, কিন্তু সমস্ত ওয়ার্ল্ডকে ডেভেলপ করা সম্ভব নয়। তার জন্য ইউএনপি বিভিন্ন আইন বানিয়েছে। যদি আইনের প্রয়োজন না হতো তাহলে ইউএনপির দরকারই হতো না, জনসচেতনতাই সব হয়ে যেত। ইউএনপি বানানোই হয়েছে শুধুমাত্র জনসচেতনতা, আর ওই জনসচেতনতা বিভিন্ন লিগালি বাইন্ডিং ডকুমেন্টের সাহায্যে এবং নন লিগালি বাইন্ডিং ডকুমেন্টের সাহায্যে হচ্ছে। সেগুলি কি আইন নয়? সেগুলিও তো আছে। তাহলে শুধু কি সচেতনতার মাধ্যমেই হয়ে যাবে? উত্তর হচ্ছে না। জনসচেতনতার সাথে দরকার জনসচেতন, কিন্তু তার সাথে দরকার আমাদের আইনও। আইন যদি না থাকতো, ৭৫ বছর আগেও আইন ছিল, আজও আইন আছে, কিন্তু আমরা কোনো কিছু মানছি না। তার আগে যে আইন ছিল না, তখনও তো আমরা মানিনি, তখন তো আমরা সচেতন হইনি। আইন হয়েছে, তারপরেই আমরা জনসচেতন একটু হলেও হয়েছে। ধন্যবাদ সকলকে। আমাদের বিতর্ক সভার এখানে শেষ হচ্ছে এবং যা নিয়ম সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ এ মডারেটর আমাকে প্রেসিডেন্সিয়াল স্পিচ দিতে হবে। আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি আজকে। মাননীয় বিচারকগণকে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং তোমরা যেভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ এবং যুক্তিসঙ্গত